আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক হাসানুর রহমান নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিবৃতি প্রদান করা হয়েছে। আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামের এই মেসেজটি, এই প্রতিবাদ, এই বিবৃতিটি আপনারা শেয়ার করে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী, সমর্থক, অন্যান্য অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের কাছে পৌঁছে দিন। বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক হাসানুর রহমান নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। গত 16 এপ্রিল লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বাংলাদেশি কৃষক হাসানুর রহমান নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার 19 এপ্রিল নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে বাংলাদেশ জামাত ইসলামী বলেছেন, গত 16 এপ্রিল লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গামারি ইউনিয়ন সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক হাসিনুর রহমান নিহত হওয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত কৃষক হাসিনুর রহমানের পরিবারের লোকেরা জানিয়েছেন যে হাসিনুর রহমান গত 16 এপ্রিল বুধবার গরুর জন্য তার নিজের জমিতে ঘাস কাটতে গেলে বিএসএফ বাংলাদেশে ঢুকে তাকে গুলি করে আহত করে। আহত অবস্থায় বিএসএফ তাকে টেনে হিঁচড়ে উপারে নিয়ে রাইফেল দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। 17 এপ্রিল রাত 11টায় বিএসএফ হাসিবুল ইসলামের পিতার কাছে তার লাশ হস্তান্তর করেছে। অপরদিকে গত 18 এপ্রিল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গার পর থেকে বাংলাদেশি যুবক আজিজুর রহমানকে 10-12 জন ভারতীয় নাগরিক ধরে নিয়ে কাঁটাতারের সাথে বেঁধে তার উপর অমানবিক নির্যাতন চালায়। এসব ঘটনায় হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে জনগণের মধ্যে তীব্র উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। সীমান্ত এলাকায় জনগণের মধ্যে এক ভীতিকর অবস্থা বিরাজ করছে। কৃষকরা সীমান্ত এলাকায় তাদের জমিতে কাজ করতে যেতে ভয় পাচ্ছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের এই ধরনের হত্যা, জুলুম, নির্যাতন ও দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়। ভারতীয়দের এই ধরনের অমানবিক আচরণের কারণে সীমান্ত হত্যা ও ধরপাকড় বন্ধ হচ্ছে না। সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশিকে হত্যা এবং সকল গহিত আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের জানমাল নিরাপত্তা বিধানের লক্ষ্যে উপযুক্ত কূটনীতিক ও সামরিক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। এখন এই যে দুইটা লোককে এরকমের নির্যাতন করলো, একজনকে হত্যা করলো, আমাদের বাংলাদেশের যে বিএজিবি তারা কি করতেছে? তাদের কাজটা কি? তারা সীমান্তে কি ঘোড়ার ঘাস কাটতেছে নাকি? বুঝলাম না কাহিনী। যে বিএসএফের লোকজন ভিতরে ঢুকে এসে বাংলাদেশিদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে পিটিয়ে লাশ ঝোলায় রাখে, আর আপনারা কি ঘোড়ার ঘাস কাটেন? এটা দেশের জনগণ জানতে চাই। আপনারা তো যেসব এলাকা ঝুঁকিপূর্ণ এলাকা, যেসব জায়গায় এই ধরনের কার্যক্রম পরিচালনা হচ্ছে, সেখানে তো আপনাদের 24 ঘন্টা ডিউটি চলে। তো এরকমের স্বাধীনতার পরে 5 আগস্টের পরে এই ধরনের ঘটনা কিন্তু আপনাদের কাছ থেকে আমরা আশা করি নাই। কারণ বিজিবির যে প্রধান আছে তিনি কিন্তু বলে দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস বলেছেন যে বর্ডারে কোনোভাবে কোনো সুযোগ দেওয়া যাবে না, কোনো ছাড় দেওয়া হবে না। তারা যদি আমাদের একজনকে হত্যা করে, আপনার দরকারে পাল্টা তাদেরকে আক্রমণ করবেন, তাদের 2-1-3 জনকে ফেলাই দেবেন, এরকমের অর্ডার দিয়ে আছে। সেখানে আপনারা কেন দুর্বলতা দেখাচ্ছেন? এখানে বিজিবির মধ্যে সমস্যা আছে, আমি মনে করি বিজিবির নেতৃত্বের মধ্যে সমস্যা আছে। বিজিবি ঠিক মতন হয়তো আপনার এই অঞ্চলগুলো, এই সীমান্ত অঞ্চল ঠিক মতন পাহারা দিচ্ছে না। এটা বিজিবির একটা দুর্বলতা। এই দুর্বলতা আমরা দীর্ঘ 17 বছর ধরে দেখে আসতেছি। হাসিনার সময় হয়তো একটা ভিন্ন ব্যাপার, কারণ হাসিনা সরকার ভারতের প্রতি নমনীয় ছিল, ভারতের দাস ছিল, ভারতের গোলাম ছিল। এই জন্য আপনাদেরকে থামিয়ে দিয়েছে, চুপ রাখাই দিয়েছে, ভারত যা খুশি তাই করছে। কিন্তু এখন তো আর সেই দিন নাই, এখন দিন পরিবর্তন হয়েছে। এখন আপনারা অ্যাকশনে যাবেন। কোনোভাবেই তারা কিভাবে ভিতরে ঢোকে, যেসব জায়গায় এটা তো একটা সিস্টেম, যেসব জায়গায় আপনার ভারতের সীমান্তে ভারতীয় সৈনিক আছে, তার অপরপক্ষে কিন্তু বাংলাদেশের সীমান্তে কিন্তু বাংলাদেশি বিজিবি আছে। তাহলে তারা কীভাবে ভিতরে ঢুকে আমাদের লোককে গুলি করে হত্যা করে, কৃষকদেরকে ধরে নিয়ে যায়, পিটায়? আপনারা কি করেন? এটা দেশ এবং দেশের মানুষ জানতে চায় এটা। আর কিছু হইলে পারে আপনারা খালি বলেন যে এই বিজিবিরও একটা দোষ আছে, তাদেরকে উপর থেকে ট্রেনিং দেওয়া হয়েছে। কিছু হইলে পারে বলে যে আমাদের কোনো দোষ নাই, আর দোষ হচ্ছে আমাদের লোকদের। আমাদের লোক খালি গরু চুরি করবার যায়,
তারপরে ওই বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করার জন্য ওই আপনার পানিপথে যাওয়ার চেষ্টা করে, বর্ডার ক্রস করার চেষ্টা করে, এই জন্য তাদেরকে গুলি করে হত্যা করে। দোষ নাকি আমাদের বাংলাদেশের? আরে ভাই, নিজের গরুর জন্য নিজের জমিতে গিয়ে ঘাস কাটতে গেছে, সেখানে আপনার বিএসএফ তাকে গুলি করে হত্যা করলো। তো ওইখানে তো বিএসএফের টহল ছিল, তো তার অপরপক্ষে তো আপনাদের বিজিবির টহল থাকার কথা। এই সমস্যাগুলো দেখতে হবে, এইগুলো আসলে মেনে নেওয়া যায় না। এরকমের আমাদের সীমান্তে আমাদের ভাইদেরকে হত্যা করবে, আমাদের বাংলাদেশিদের হত্যা করবে, আর আপনারা চেয়ে চেয়ে বসে বসে দেখবেন, আপনারা কোনো ঠিক মতন দায়িত্ব পালন করবেন না। এই জন্য সরকার আপনাদেরকে বেতন দিচ্ছে না, রেশন দিচ্ছে না। হ্যাঁ, রিটায়ার্ড হইলে পারে কোটি কোটি টাকা নিয়ে মিয়া বসবাস করবেন, আনন্দ উদযাপন করবেন, খুব সুন্দরভাবে বসবাস করবেন, আর এখন দায়িত্ব ঠিক মতো পালন করতেছেন না। এটা কিন্তু সমস্যা, এর হিসাব কিন্তু দিতে হবে আপনাদেরকে। ভারতের লোকজন কি আমাদের ওই ইসের আসে না? খালি আমাদের বাংলাদেশের লোকজন কি বর্ডারের কাছে যায়? তা আমরা তো কখনো নিউজ শুনলাম না যে আপনারা ভারতের কোনো লোককে দেড়টা ফেলাই দিয়েছেন, এরকম তো নিউজ আমরা শুনলাম না। আমরা যত নিউজ খালি দেখতেছি আমাদের বাংলাদেশের লোকদেরকে ধরে নিয়ে পিটাই মারি ফেলা সীমান্তে। আপনারা দুই একটা ফেলাই দেন, তাহলে বুঝতাম যে না, আপনারা ঠিক মতো দায়িত্ব পালন করতেছেন। এগুলো মেনে নেওয়া যায় না। আপনাদেরকে অনুরোধ করব, যারা বিজিবি আছেন সীমান্তে, যারা আপনারা অতন্দ্র পাহাড়ি, আপনারা যারা দায়িত্ব পালন করতেছেন, আপনারা এই বিষয়টি দেখুন। বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তায় আপনাদেরকে ওখানে রাখা হয়েছে, আপনারা এটা নিশ্চিত করুন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।